ওরা চার চাকা, ওরা যখন যেভাবে মন চায় সেইভাবে যে কোনো পরিস্থিতিতে ব্রেক করতে পারে, কিন্তু ওদের সাথে তাল মিলায় যদি এতটুকু ডিস্টেন্স মেনটেন করে আমি বারবার গাড়ি চালাই, কিংবা আমরা বাইকাররা বারবার গাড়ি চালাই, সেই ক্ষেত্রে ওদের মতো করে কিন্তু আমরা কখনোই ব্রেক করতে পারবো না। দুই চাকায় কিন্তু ওই হারে ব্রেক হবে না, যতই এবিএস থাকুক ভাই। ভাই দেখেন, এরকম একটা সিঙ্গেল লেনে যখন পরপর দুইটা বড় বাস ঢোকে ঢাকা টু বগুড়া নওগাঁ, বুঝতে পারছেন ভাই, হাইওয়ের রাস্তা পুরাটা জ্যাম, যার কারণে এইদিকে এইরকম একটা গলির মধ্যে এত বড় বড় বাস দুটা ঢুকছে। আর এই বাসের কারণে আমি যাইতেও পারতেছি না আসলে, এত ছোট একটা লেন, ওই পাশ থেকেও গাড়ি এই পাশ থেকেও গাড়ি, পার হওয়াটা মুশকিল হয়ে যাইতেছে। ওর ওভারটেকটা যে করবো সেই সুযোগটা আছে, ফুল রাস্তাটা খায়া ফেলাইছে। দেখো জ্বালা, এত বড় মোচড়, এই মোচড়ের মধ্যে আমি কেমনে কাটাই। কিভাবে ছাড়া কোনোভাবে পার করা মুশকিল নাই, রিস্ক নেওয়া লাগবো ভাই, নাইলে এগুলা গাড়ির ওভারটেক করে না আর ভাঙ্গা দম হয়ে যাবো। দেখো ওরা কিভাবে ওভারটেক করতেছে, মাথাই নষ্ট। ও চার চাকা, তো চার চাকা কি এর থেকেও বড় চাকা। ওই দেখো ভাই আরেকটা গাড়িকে নিয়ে, এই হইলো রাস্তার অবস্থা। বুঝতে পারছেন রাস্তার অবস্থা কি? দেখেন রাস্তার অবস্থা কি। মানে ওরা চার চাকা, ওরা যেইভাবে মন চায় সেইভাবে যেই কোনো সিচুয়েশনে যেই কোনো পরিস্থিতিতে লাশবাহী গাড়ি ভাই, দেখলেই আমার ভয় লাগে। দুই চাকার একটা রিক্সের মধ্যে চলাচল করি, কোন সময় ওটার মধ্যে আমার চলে যেতে হয় বিশ্বাস নাই। যেটা বলতেছিলাম, ওরা চার চাকা, ওরা যখন যেভাবে মন চায় সেইভাবে যে কোনো পরিস্থিতিতে ব্রেক করতে পারে, কিন্তু ওদের সাথে তাল মিলায় যদি এতটুকু ডিস্টেন্স মেনটেন করে আমি বারবার গাড়ি চালাই, কিংবা আমরা বাইকাররা বারবার গাড়ি চালাই, সেই ক্ষেত্রে ওদের মতো করে কিন্তু আমরা কখনোই ব্রেক করতে পারবো না। দুই চাকায় কিন্তু ওই হারে ব্রেক হবে না, যতই এবিএস থাকুক ভাই, যতই এবিএস থাকুক ওই রকম করে ব্রেক হবে না। তাই সবাই অন্তত সেফটি মেনটেন করে, আপনারা ডিস্টেন্স মেনটেন করে তারপর রাইড করবেন এক একটা বাসের পিছনে। বাস হোক বা যেই কোনো গাড়ি হোক, পর্যাপ্ত দূরত্ব বজায় রাখবেন, তারপরে রাইড করবেন। এই যে দেখতেই পাচ্ছেন, এতটুকু একটা রাস্তা, এক লেনের একটা রাস্তার মধ্যে এইরকম করে যদি বাস, ট্রাক, মালবাহী গাড়ি চলাচল করে, তাইলে কি হইতে পারে বুঝেন আপনারা, কি একটা অবস্থা। ইন্ডিকেটর মাইরে রাখছে, ডাইন সাইডে ঢুকবেই যে কোনো সময়, ডাইন সাইড টু বাম সাইড, মানে ইন্ডিকেটর মাইরে রাখছে যে এখন সিরিয়াস অবস্থা, কেউ আমার ওভারটেক করেন না। ওরা সিগন্যাল দিতেছে ইচ্ছা। যাই হোক, আমি ওভারটেক করতেছি না, আমিও এখন রিল্যাক্সে আছি, রিল্যাক্সে বাইক চালাইতেছি, আমার কোনো প্যারা মনে হচ্ছে না। কিন্তু একটা জিনিসই প্যারা মনে হচ্ছে, সেটা হচ্ছে যে ভাই পিছন থেকে প্রচুর পরিমাণ ধুলা আসতেছে, আর আমার এমনিতে একটু অ্যালার্জির সমস্যা আছে, যার কারণে এই ধুলার কারণে আমার হয়তো বা একটু সমস্যা হতেই পারে নেক্সট ডে। দেখেন ভাই, যে যেমনি পারতেছে, রাস্তায় ধুলা দিয়া বইরা গেছে, কি একটা অবস্থা, কিচ্ছু দেখা যাইতেছে না। আমার ক্যামেরাতে কিছু দেখা যাচ্ছে কিনা আমি জানি না। ও মাই গড, কি একটা অবস্থা। যাই হোক, সবাই সেফলি বাইক রাইড করেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার চ্যানেলটা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইবটা করে দেন ভাই, প্লিজ প্লিজ প্লিজ।